জয় যিশু, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে যে চতুর্থ বাণীটি বলেছেন সেই বাণীটিকে নিয়ে। মথি 27:40 পদ এবং মার্ক তার 15-34 পদে সেই বাণীটি লেখা আছে। আর সেই বাণীটি হচ্ছে, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। এই অংশটি যখন আমরা পাঠ করি তখন আমরা মনে করে থাকি ঈশ্বর হয়তো বা যিশুর কাছ থেকে চলে গেছেন এবং তিনি যিশুকে ভুলে গিয়েছেন বা যিশুকে তিনি ছেড়ে চলে গিয়েছেন, যার জন্য তিনি ক্রুশের যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। আসলে তিনি কেন এই কথাটি বলছেন সেটি যদি আমরা একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো যিশু কেন ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ বলেছেন। আমরা জানি যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন মানব জাতি পাপের পরিত্রাণের জন্য। এদম বাগান থেকে যে পাপটি মানুষ করেছিল, সে যীশু খ্রিস্টের ক্রুশের পর্যন্ত, কালভারি ক্রুশ পর্যন্ত যে সকল পাপের বোঝা ছিল তা তিনি একেবারে সে ক্রুশের উপরে তিনি তুলে নিয়েছিলেন। পুরাতন নিয়মে মহাযাজক মহাপবিত্র স্থানে প্রবেশ করে একবার সমস্ত মানুষের পাপের প্রায়শ্চিত্ত করত ভেড়া, ছাগল বা গরুর রক্ত দিয়ে। সে মহাপবিত্র স্থানে প্রবেশ করে নিয়ম সিন্ধুকের সে রক্ত সেচন করত এবং সেই পাপের কোনো পরিত্রাণ ছিল না। পাপ মোচন হতো, কিন্তু সে প্রায়শ্চিত্ত দ্বারা কোনো মুক্তি আসতো না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপরে নিজের পবিত্র রক্ত বলি দিয়ে আমাদের সমস্ত পাপের বোঝা, মানবজাতি পাপের বোঝা তিনি বহন করেছেন। একজন মানুষ হিসাবে তিনি সমস্ত পাপের বোঝা যখন বহন করতে গিয়েছেন তখন সেই কষ্ট পেয়েছিলেন এবং ঈশ্বর সে কষ্টটি তাকে পেতে দিয়েছেন যাতে মানবজাতি পরিত্রাণ পায়। ঈশ্বর মানবজাতি পাপের পরিত্রাণের জন্য যীশু খ্রিস্টকে কিঞ্চিৎ সময়ের জন্য যন্ত্রণা দিয়েছিলেন। তিনি তার সন্তানের কষ্ট তিনি দেখতে পাচ্ছিলেন না, তাই তিনি নিজে কিছুক্ষণ মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, যার কারণে যীশু খ্রিস্ট বলেছেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। যিশু আপনার আমার পাপের জন্য, আপনার আমার পাপের বোঝা বহন করার জন্য, যদি যিশু এই কিছু সময়ে সেই পাপের বোঝা যন্ত্রণা যদি সহ্য না করতেন তাহলে আপনার আমার পাপ আজকে পরিত্রাণ হতো না। তাই ঈশ্বর কিছু সময়ের জন্য তার কাছ থেকে তিনি চলে গিয়েছিলেন এবং তাকে কিছু সময়ের জন্য মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এবং আমরা অন্যান্য সেই বাণীগুলোতে দেখতে পাই, যিশু বলেছিলেন, পিতা, আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করলাম। তারপর সে সমাপ্ত হইল এই কথাটি বলে তিনি প্রাণ ত্যাগ করে তার মিনিস্ট্রি কাজ তিনি সমাপ্ত করেন এবং তিনি মানবজাতি পাপের পরিত্রাণ তিনি দিয়েছেন। তিনি মানবজাতি পাপের পরিত্রাণের চূড়ান্ত কাজটি তিনি করেছেন এবং চূড়ান্ত যন্ত্রণা তিনি গ্রহণ করেছেন। কারণ এই কথাটি বলার জন্য তাকে এই পৃথিবীতে আসতেই হবে, সেটি ভবিষ্যৎবাণী করা ছিল। হাজার হাজার বছর পূর্বে রাজা দাউদ তার গীতে লিখেছিলেন। যদি আমরা সেই গীত সংহিতা 22 পদ দেখেছিলেন, লেখা আছে, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। এই কথাটি ভবিষ্যৎবাণী পূর্ণতার জন্য তিনি ক্রুশের উপরে এই কথাটি বলেছেন। তাছাড়া তিনি মানবজাতির পরিত্রাণের জন্য সব কিছু সহ্য করেছেন। আমরা যদি দেখি যিশু 53 5, 6, 7 পদ যদি দেখি, সেখানে যিশুর বিষয়ে, ক্রুশের উপরে যন্ত্রণার বিষয়ে সেখানে সুন্দর করে লেখা আছে। সেখানে লেখা আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেজগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেক আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষি যেমন লোমছেদকের সম্মুখে নীরব হয়, সেরূপ তিনি মুখ খুলিলেন না। যীশু খ্রিস্টের বিষয়ে যীশু ভাববাদী 700 বছর পূর্বে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, যেটি প্রকাশিত হয় যীশু খ্রিস্টের ক্রুশের উপরে, সে কালভারি ক্রুশে।
তিনি মুখ খুললেন না, তিনি নীরব থাকলেন, তিনি কোনো কথাই বললেন না আপনার আমার পাপের জন্য। যদি আমরা 2 করিন্থীয় 5:21 দেখি, সেখানেও আমরা সেই বিষয়ে দেখতে পাই। সেখানে লেখা আছে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপী স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতার স্বরূপ হই। অর্থাৎ তিনি কোনো পাপ করেননি, কিন্তু সমস্ত পাপের বোঝা, মানুষের পাপের বোঝা বহন করে তিনি নিজে পাপী হিসেবে, পাপী রূপ ধারণ করে তিনি আমাদের জন্য যন্ত্রণা সহ্য করে ক্রুশের উপরে তিনি সমস্ত সঁপে দিয়েছেন। তার রক্ত তিনি দিয়েছেন, তার কষ্ট তিনি দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে বড় যন্ত্রণা তিনি সহ্য করেছেন। তো বন্ধুরা, আজকে আপনার আমার কাছে এটাই দায়িত্ব রইল। আসুন আমরা আমাদের মনকে আরও শান্তি, সহজ সরল এবং ঈশ্বরের গ্রহণযোগ্য করার জন্য আমরা একে অপরে ভালোবাসি এবং যীশু ক্রুশের কষ্টকে অনুসরণ করে আমরা মানুষকে ক্ষমা করি এবং আমাদের আত্মাকে ঈশ্বরের কাছে সঁপে দেই, যাতে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। আজকে যতবার আপনি পাপ করবেন, যতবার আপনি মিথ্যা কথা বলবেন, যতবার আপনি অন্যায় করবেন, ততবার আপনি যিশুকে বারবার ক্রুশে দিচ্ছেন, ক্রুশের যন্ত্রণা দিচ্ছেন। তাই আসুন আমরা খ্রিস্টের কাছে ফিরে আসি এবং নিজেকে অনুতপ্ত করি এবং খ্রিস্টের প্রেমে আবদ্ধ হয়ে আমরা নিজেদেরকে সূচি করি, আমাদের দেহকে পবিত্র, জীবিত এবং ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য, প্রীতিজনক করে তুলি। ধন্যবাদ সবাইকে।